আসসালামু আলাইকুম। তো ঠিক আছে চলেন আজকে ক্লাস শুরু করা যাক। কিবোর্ড যে আমরা লেখালেখি করি, এই লেখালেখির স্পিডটা যার যত বেশি, তার কিন্তু তত বেশি কাজের গতি বেশি। তো এই লেখাটা শেখার জন্য মানে আমরা অনেক সময় দেখি না যে অনেকে আ আ বইয়ের দিকে তাকায়া সে মানে কিবোর্ডের দিকে তাকাচ্ছে না, শুধু বইয়ের দিকে তাকায় লিখতেছে, অটো লেখা হচ্ছে। তো এটা কিন্তু আসলে খুব মানে ১ম যারা আমরা এটা সম্পর্কে জানি না তাদের কাছে খুব অবাক লাগছে। আমার কাছে একসময় অবাক লাগছে যে কিভাবে লেখে এটা? তো এটা কিন্তু একটা আসলে প্র্যাকটিসের বিষয়। যখন আপনি প্র্যাকটিস করবেন এবং এই প্র্যাকটিসের একটা নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী করেন তাহলে অল্প সময়ের ভিতরে আপনি প্র্যাকটিসটা করে আপনিও টাইপিং স্পিড নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে কিবোর্ড লেআউটের একটা ছবি আমি এখানে আগে রেখে দিছি আপনাদের জন্য। এই যে দেখেন ছবিটা, এটা একটা কিবোর্ডের ছবি। আমরা মূলত যখন আ আলোচনা করছিলাম যে দেখেন এইখানে হচ্ছে আমাদের A থেকে J পর্যন্ত। এইখানেই যত আমাদের লেখালেখি করার সীমা। এইটার মাধ্যমে আমাদের লেখালেখি করতে হয়। তো এই যে ৩ টা লাইন দেখা যাচ্ছে, এই যে মাঝের লাইন এটাকে বলা হয় বেজ লাইন। এটাকে বলা হয় ফার্স্ট লাইন, এটাকে বলা হয় সেকেন্ড লাইন। তো কেন এটাকে বেজ লাইন বলা হয়? মাঝখানে এটাকে কারণ আমাদের হাতের যে আঙ্গুলগুলো সবসময় এই লাইনের মধ্যে থাকে। হাতের আঙ্গুলগুলো কিভাবে বসাবো? যে এই যে দেখেন ১ম এ যখন এই ৪ টা বাটন, এদিকে ৪ টা বাটন। আমাদের তো ১০ টা আঙ্গুল। ১০ টা আঙ্গুলের মধ্যে ৪ টা আঙ্গুল এখানে বসবে একদম কোণা থেকে শুরু করে যেভাবে সেটিং করা আছে কোণার আঙ্গুল এখানে A, তারপরে S, তারপর D, তারপরে F। এই পার্টটা ফাঁকা। এরপরে আমাদের যে থাম্বনেইল বা বুড়ো আঙুল যেটা বলি আমরা, যেভাবে আঞ্চলিক ভাষায় বুঝি, সেই বুড়ো আঙুলটা থাকবে আমাদের এই স্পেস বারের উপরে, এখানে। স্পেস বারের উপরে থাকবে কিভাবে? যে এটা খুবই আলতোভাবে থাকবে। অর্থাৎ আমি প্রেস করব। প্রেস করলে তো এটা মানে কাজ হয়ে যাবে। অর্থাৎ স্পেস ফাঁকা হয়ে যাবে, অটো ফাঁকা নেবে। ১ম যখন আপনারা টাইপিং করতে যাবেন দেখবেন যে অটো একটা এ চাপ দিছেন, যারা কিবোর্ড কখনো ইউজ করে নাই তাদের ক্ষেত্রে বেশি হবে যে এ চাপ প্রেস করছেন, অনেকগুলা এ হয়ে যাবে। এস প্রেস করছেন, অনেকগুলা এস হয়ে যাবে। এটা আস্তে, আস্তে করতে ঠিক হয়ে যাবে। আর এইখানে আমাদের যে হাতের যে কবজিটা, এটা সাধারণত আমরা কিবোর্ডের এইখানে লাগায় রাখি বা এই জায়গাটা কিবোর্ডের এখানে লাগাই না। আমরা চেষ্টা করব যাতে এই জায়গাটা কিবোর্ডের সাথে যাতে লেগে না থাকে। অর্থাৎ আমাদের হাতটা যেন শূন্যে থাকে। যদি শূন্যে থাকে তাহলে আমার টাইপিং স্পিডটা ভালো হবে। শুধুমাত্র আঙ্গুলগুলা ৫ টা আঙ্গুল ৫ জায়গায় থাকবে। তো এখন আমাদের এইখানে যে বেজ লাইনটা কেন বলা হয়েছে? বেজ লাইন হচ্ছে কারণ এই যে আমাদের আঙ্গুলটা সবসময় এখানে থাকবে। যেমন মনে করেন এখন আমি ই লিখব। তো যখন আমি ই লিখব, ই লিখতে হলে এই যে মনে করেন যে এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা চলে যাবে ইতে। ইতে সে প্রেস করে আবার সে জায়গায় চলে আসবে। তাহলে সে যাবে আবার চলে আসবে। মানে বেজ লাইনে সে থাকবে। আবার যদি মনে করেন আমার এক্স লেখা দরকার হয়, তাহলে এইটা হবে কি এই আঙ্গুলটা আবার এই এক্স এ চলে আসবে। এসে আবার সে ডিতে চলে যাবে। অর্থাৎ সে আসবে যাবে মানে ওখানে যাবে, যেয়ে আবার জাগা মতো চলে আসবে। মানে এইটা হচ্ছে তার বলতে গেলে তার ঠিকানা হোম। হ্যাঁ? সে ওখানে যাবে বেড়াতে আবার সে এখানে চলে আসবে। তার অবস্থান সবসময় এখানে থাকবে। এইজন্যই এটাকে বলা হয় বেজ লাইন। আর হচ্ছে এই যে মাঝখানে ২ টা অক্ষর যে ফাঁকা থাকে সেটা হচ্ছে যে যদি আমরা যখন আমরা প্র্যাকটিস করব, এই আঙুলটা চলে আসবে এইখানে, লিখে আবার সেই জায়গায় চলে যাবে। আবার এই আঙুলটা এইচ লিখবে, লিখে আবার সে জায়গায় চলে আসবে। তো প্র্যাকটিস করব কিভাবে? তাহলে আমরা আঙুলটা এভাবে ১ম এ বসাবো। ২ হাতের ২ আঙ্গুল। বসানোর পরে আমরা এইখানে কর্নারে ১ম এ এই আঙ্গুল দিয়ে প্রেস করব A, তারপরে S, তারপর D, তারপর F, এটা দিয়ে আবার G প্রেস করে আবার সেই জায়গায় চলে আসবে। এরপর আমরা একটা স্পেস দিব। এই আঙ্গুল দিয়ে একটা স্পেস দিয়ে একটা ফাঁকা তৈরি হলো। মনে করলাম যে এটা একটা ওয়ার্ড। আবার আমরা মুখ দিয়ে বলব এবং সাথে লিখব A, S, D, F, G। আবার এখানে চলে আসবে স্পেস। আবার আমরা করব হচ্ছে A, S, D, F, G প্রেস করে আবার এটা জায়গায় চলে আসবে, আবার একটা স্পেস দিব। এইভাবে আমার যতক্ষণ পর্যন্ত মনে হবে যে না আমি এখন মানে পারি মোটামুটি, আপনার নিজের প্রতি নিজের স্যাটিসফ্যাকশন টা যখন আসবে তখন আপনার বাম হাতটা স্টপ করবেন। কিভাবে? যে তাহলে আমরা কিভাবে টাইপ করব? A, S, D, F, G আবার জায়গায় চলে আসবে স্পেস। তবে এখানে আপনি লিখবেন এবং সাথে, সাথে আপনি নিজের মুখে, মুখে বলবেন যে A, S, D, F, G স্পেস A, S, D, F, G A, S, D, F, G স্পেসটা বলতে হবে না কিন্তু স্পেসটা আপনি দিয়ে দিবেন। A, S, D, F, G এভাবে বাম হাতটা হবে এবার ডান হাত শুরু করবেন। ডান হাতে কি হবে? সেমিকোলন L, K, J, H
আবার সেমিকোলন এল কে জে এইচ, আবার সেমিকোলন এল কে জে এইচ। এইভাবে আপনি প্র্যাকটিসগুলো করে থাকবেন। তো প্র্যাকটিস ASDFG সেমিকোলন এলকেজিস, ASDFG সেমিকোলন এলকেজিস। এইভাবে যখন ডান হাতটা হয়ে যাবে, এরপর আপনার ২ হাত একসাথে করবেন। ASDFG স্পেস সেমিকোলন এলকেজিস, ASDFG স্পেস সেমিকোলন এলকেজিস, ASDAFG স্পেস সেমিকোলন এলকেজিস। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তো অল্প সময়ের ভিতরে দেখবেন যে আপনার বেস লাইনে প্র্যাকটিস হবে। তো পরবর্তী ক্লাসে আমরা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন কিভাবে প্র্যাকটিস করব সেটাও দেখবেন ইনশাআল্লাহ। তো আপনাদের আজকে কাজ হচ্ছে যে আপনারা এই লাইনটা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে এটা প্র্যাকটিসের একটা আ কপি আমাকে দেখাবেন যাতে আপনারা আসলে প্র্যাকটিস করছেন কিনা সেটা আমাকে দেখাবেন।